আজকে সারা রাতটা থেকে আরম্ভ করে বেলা 1টা পর্যন্ত বৃষ্টি। এই বৃষ্টির কারণে ঢাকা শহর পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি আসলে পানি জমবে, এটা স্বাভাবিক ক্রিয়া। বৃষ্টির ওভারফ্লো, অতিরিক্ত বৃষ্টির কারণে ঢাকা শহরের রাস্তায় বা সারা পৃথিবীর সকল শহরই পানি জমে। কিন্তু প্রশ্ন এই জায়গাতে না, প্রশ্ন হলো পানি জমবে কিন্তু এই পানিটা ড্রেনেজ সিস্টেমগুলো থাকতে হবে যাতে পানিটা সরে যায় বা নেমে যায়। কিন্তু আমাদের ঢাকা শহরের মেইন সমস্যা হলো পানিটা নামার পর্যাপ্ত সুব্যবস্থা নাই। এই সুব্যবস্থা না থাকার কারণে, পানি ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে পানিটা বেশি জমে থাকে এবং দীর্ঘক্ষণ স্থায়ী হয়। নামার পরেও পানিটা কয়েক ঘন্টা স্থায়ী হয়। আমাদের সরকারের উচিত এই ব্যাপারটা নিয়ে একটু সুপরিকল্পনা করা এবং আরো ব্যাপক বাজেট করে একটা সুন্দর সমাধান করা, যাতে পানিটা দ্রুত নামতে পারে। এই ব্যাপারটা কেন সমাধান হচ্ছে না? বছরের পর বছর একই ভোগান্তিতে মানুষ ঢাকা শহরে ভুগতেছে, এটা আমার মাথায় কাজ করে না। যাই হোক, আমরা আশা করব বাংলাদেশের সরকার যাতে এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। দেখেন, এখন তো পানি কিছুটা কমছে। সকালে আমি বাসা থেকে বেরিয়েছিলাম, তখন পানি আরো 1-1.5 ফিট বেশি ছিল। এই অতিরিক্ত পানির কারণে ঢাকা শহরে মানুষের চলাচল মারাত্মক বিঘ্ন হচ্ছে। ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে। আমি সকালে বেরিয়েছি আমার বাচ্চার জন্য ওষুধ কেনার জন্য, দেখি অধিকাংশ ফার্মেসি বন্ধ, ওষুধ কিনতে পারি না। এই হলো আমাদের অবস্থা। আমাদের এই অবস্থা থেকে বের কবে হতে পারবো আমরা জানি না। এবং এটা আজকের নয়, বৃষ্টি আসলে আমাদের এই ধরনের চিত্র দেখতে হয় ঢাকা শহরে। আর আরেকটা সমস্যা হলো, বৃষ্টি আসলেই বেশিরভাগ গাড়ি চলাচল করতে পারে না, তখন তাকে অটো, রিক্সা, সিএনজি এসে করে দূরত্ব বেশি থাকে। তখন তারা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ অতিরিক্ত ভাড়া দাবি করে, আর মানুষও বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়। কি করবো, উপায় নেই। দেখেন বাসটা কিভাবে রাখছে, এইভাবে রাখলে পেট্রোলের মতো রাস্তাঘাটে জ্যাম সৃষ্টি হবে। এই যে কিছু কিছু গাড়ি আছে, ওরা এই রাস্তা জ্যামগুলো তৈরি করে, তাহলে এই জ্যামগুলো থাকার কথা না।